ছোটবেলা থেকে তার আগ্রহ ছিল নাচের প্রতি। নাচ করতেন, কিন্তু দেশ জুড়ে তার পরিচিতি এখন সঙ্গীত শিল্পী হিসেবে। বলছি এ সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী সাবরিনা এহসান পড়শির কথা। রিয়েলিটি শো খুদে গানরাজের মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শি। গানের জগতে তার পথচলা শুরু হয়েছিল সেখান থেকেই। 2008 সালে চ্যানেল আইয়ের খুদে গানরাজ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন পড়শি। এরপর গানে গানে পেরিয়ে গেছে 16টি বছর। এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে সর্বক্ষণ। নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন গান। এরই মধ্যে গুঞ্জন শোনা গেল পড়শি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ে করেছেন মিডিয়ার পুরনো বন্ধু নিলয়কে। 15 বছর আগে তাদের পরিচয়, তারপর বন্ধুত্ব। ভালো লাগার জন্ম তখন থেকেই। ভালো লাগা থেকে ভালোবাসা, অবশেষে দীর্ঘ প্রণয়ের পরিণয়ে শেষ হলো। পড়শি ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চাননি পড়শির পরিবার। বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই কোনো ধরনের সংবাদই প্রকাশ্যে আনতে আগ্রহী নয়। কিন্তু মিডিয়ার শত প্রশ্নের মুখে অবশেষে বিয়ের কথা নিজেই স্বীকার করে নিলেন পড়শি। রোববার 12 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানালেন তার ও নিলয়ের বিয়ের গল্প। 15 বছর আগে খুদে গানরাজ প্রতিযোগিতায় দুজনের পরিচয় হয়। 2008 সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা অংশ নেন। 2010 সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। গত বছর 4 মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিল নিলয় ও তার পরিবার। কয়েক মাস দেশেই ছিল। সেই সময়েই পড়শি ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের দুজনের বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পড়শি জানান, যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিত। পড়শির মায়ের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এ বিষয়ে আপাতত কিছুই বলতে চান না বলে জানান। গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শি। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে পড়শি প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা। গত বছর ইমরানের সঙ্গে পড়শির দ্বৈত গান কথা একটাই বেশ আলোচিত হয়। ফেসবুকে পড়শি লিখেছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই নিলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন। পড়শির নতুন জীবনের জন্য NN টিভির পক্ষ থেকে শুভকামনা রইল।